এই চ্যানেলের সকল ভিডিও শুধুমাত্র বিনোদন ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এখানে প্রদর্শিত চরিত্র, ঘটনা ও কাহিনী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তব জীবনের কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। এই ভিডিওগুলো থেকে কাউকে কষ্ট দেওয়া বা ভুল বোঝানোর কোনো উদ্দেশ্য নেই। আমাদের কন্টেন্ট সব বয়সের দর্শকদের জন্য উপযোগী। নমস্কার প্রিয় দর্শক, ভিডিও দেখে যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কারণ আপনাদের মতামত জানালে আমার আগামী দিনের চলার পথে আমি অনেক উৎসাহ পাব। গঙ্গার ধারে গ্রাম। গ্রামে বহু লোকের বাস। গ্রামে সকলের বাড়ির বাগান, পুকুর আছে। যেমন তেমনি আছে বন জঙ্গল, ঝোপঝাপ, শ্মশান, গঙ্গাযাত্রীর ঘর। তাছাড়া স্কুল ও পাঠশালাও আছে। গ্রামের গঙ্গার ধারে একটা দোতলা বাড়ি বহুকাল ধরে পড়ে আছে। গ্রামের লোক বলে ভূতের বাড়ি। এই গ্রামে বাস করত ঠাকুরদাস চক্রবর্তী। তার অনেক টাকা। সে ছিল খুব কৃপণ। গ্রামের কারো সঙ্গে মিশত না যদি কেউ টাকা ধার চায়। কারো বাড়ির নিমন্ত্রণ খেত না যদি তার নিজের বাড়িতে কাউকেও কোনো কাজে কোনো দিন নিমন্ত্রণ করতে হয়। গ্রামের লোকেরা তার সাথে কেউ কথা বলত না। তার ছায়া দেখলে সরে যেত। মনে করত তার মুখ দেখলে কে জানে সেদিন কি বিপত্তি ঘটবে। তার স্ত্রী ছিল, ছেলেমেয়ে ছিল। তারা একরকম না খেয়ে বিনা চিকিৎসায় মারা গেল। তারপরে ঠাকুরদাস মারা গেল। মারা গিয়ে ভূত হয়ে সে ওই বাড়িতে বাস করছে। সে মারা যাবার পর তার একজন ছেলে দেবীদাস বেঁচে ছিল। কিন্তু বাবা ভূতের দৌরাত্মে সে বেচারিও বাড়িতে বাস করতে পারল না। কোথাও একদিন হারিয়ে গেল। গ্রামের মানুষজন আজ ২২ বছরেও তার কোনো পাত্তা পায়নি। সেই থেকে ওই বাড়ি পড়ে আছে। বাড়ির দরজা জানালা কপাট ভেঙে খসে পড়ছে। ওই বাড়িতে কত মানুষ তারপর থাকতে আসে, কিন্তু পুরো রাতও কেউ থাকতে পারেনি। কে কে ওখানে? যদি বাঁচতে চাস তো বাড়ি থেকে বেরিয়ে যা। আমি চলে যাব। দয়া করে আমাকে প্রাণে মারবেন না, আমাকে মারবেন না। হঠাৎ বাড়ির মধ্যে ঝড়ের দমকা বেগ। বন্ধ দরজা, জানলা দুমদাম খুলে যাচ্ছে। আর সারা বাড়িতে কারো পায়ে হাঁটার শব্দ। তার উপর যারা বাড়ি ছেড়ে যায়নি তাদের পা ধরে হিড় হিড় করে টানা সিঁড়ির উপর থেকে দুম করে নিচে আছড়ে ফেলা। এমনি নানা ঘটনা। শেষে এমন ব্যাপার হল, ওই বাড়িতে যাওয়া নয়। রাত ৯টার পর ওই বাড়ির ধার দিয়ে মানুষজন রাত্রে চলতে পারে না। ঝাঁকে ঝাঁকে ওড়া বাদুড় চামচিকে এসে নাকে মুখে ঝাপটা মেরে চলে যায়। গাছের ডাল মড়মড় শব্দ করে নিচে হেলে পড়ে, পথ আটকায়। সেই ডালের পাশ কাটিয়ে চলতে গিয়ে গ্রামের একজন যুবক মানুষ ৩ কড়ি ডাল থেকে দুটো ফ্যাকজা বেরিয়ে চিমটের মতো তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল প্রায় ২০ হাত দূরে। সে আছড়ে ৩ কড়ির পা ভেঙে ২টে মাস তাকে বিছানায় পড়ে থাকতে হয়েছিল। ওরে বাবা, গেলাম রে, মরে গেলাম। এখন আমি কি করি? ওই হারামজাদা ঠাকুরদাস বেটা আমার এই হাল করেছে রে। আমার পা গেছে,
কোমরটাও গেছে রে। দেখো রাহুলদা, সাবধানে। কেউ যদি দেখে ফেলে তবে বিপদে পড়ে যাব। তুই একটু পেছনের দিকে খেয়াল রাখ, কেউ আসলে জানাবি। হঠাৎ গাছটি মরমর করে ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে 3 বন্ধু দে দৌড়। বাগানের ওধারে নদী। একদিন রাত্রে বাগানের গা ঘেঁষে নদীতে নৌকো নিয়ে আসছিল বনমালী মাঝি। রাতে নৌকাটি নিয়ে যখন আসছিল, হঠাৎ নৌকার সামনে জলের মধ্যে একটা ভারী জিনিস পড়ল। সঙ্গে সঙ্গে ঢেউ ওঠা, আর সেই ঢেউয়ের দোলায় নৌকা উল্টে বনমালী জলে পড়ে গেল। সওয়ারি ছিটকে পড়ে গেল। কি হয়েছে ভাই আপনার? কোনো অঘটন ঘটেছে নাকি? গতকাল রাত্রে কি যে হয়েছিল কিছুই বুঝতে পারলাম না। চক্কতি খুঁড়ো আমাকে জলে ডুবিয়ে দিতে দিতে এই ঘাটে ফেলে দিয়ে যায়। ভুলো এবং কানু নামে 2 দাগী চোর ছিল। তারা পুলিশকে ভয় পেত না, আর ভূতকে তো নাই। তারা জানত চক্রবর্তী লোকটির অনেক টাকা ছিল। তাই এক রাত্রে তারা ঠিক করল দুজনে মিলে চক্রবর্তীর বাড়িতে গিয়ে টাকা চুরি করবে। একদিন রাত্রে নিঃশব্দে গোপনে তারা ওই বাড়িতে হানা দেয়। গভীর রাত্রে তারা টাকা পয়সা না পেয়ে দোতলার যে ঘরে চক্রবর্তী মারা গিয়েছিল সেই ঘরে ঢুকল। হঠাৎ তারা দেখল পরের দিন সকালে 2 জনকে অজ্ঞান অবস্থায় বাড়ির বাইরে পথচারীরা দেখতে পায়। তারা দুজনের এই অবস্থা দেখে বলে, আরে, তোমরা এখানে কি করছো? এটা তো ভূতের বাড়ি। এই ভূতের বাড়ির সামনে তোমরা কি করছো? ভুলো এবং কানুর জ্ঞান ফিরলে তারা গত রাতে ঘটে যাওয়া এক এক করে সব ঘটনা পথচারীদের সব বলতে থাকে। এরপর এই ঘটনা অনেক দূরে দূরে ছড়িয়ে পড়ল যে এই ভুতুরে বাড়িতে কেউ থাকতে পারে না। এই খবর শুনে শহর থেকে 4 জন কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে একটা কৌতূহল জাগল যে কি ব্যাপার সেটা দেখতে হবে। তাই তারা একদিন ঠিক করে যে তারা সবাই মিলে একটা রাত ওই ভুতুরে বাড়িতে রাত কাটাবে। আমি শুনেছি ওই বাড়িতে রাত্রে কেউ নাকি থাকতে পারে না। সুতরাং এবার আমরা একবার একটা চেষ্টা করব, ওকে? পরের দিন তারা 4 জন রাত্রে ওই চক্রবর্তীর ভুতুরে বাড়ির সামনে এসে হাজির হল। এখানে সবাই দাঁড়াও, খুব সাবধানে আমরা বাড়ির ভিতরে ঢুকব। সবাই একসাথে যাব। আজকে এর রহস্য আমরা উদ্ঘাটন করব। অবশেষে আমরা ভূতের বাড়িতে আসলাম, কিন্তু ভূত কোথায়? ভূত তুই তো নিজেই। গাইজ, তোমরা নিজেকে এত সাহসী ভেবো না। ইয়ার কি থামাও। তোমরা যতটা ব্যাপারটা লাইটলি নিচ্ছ ততটা নাও হতে পারে। কাজেই সাবধান। হঠাৎ তারা দেখল দেওয়ালে একটি ছায়ামূর্তি। তারপর সেই ছায়া থেকে এক ভয়ানক পিশাচ বেরিয়ে এলো। এটা আমার বাড়ি, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কে আপনি? এই বাড়ি আপনাকে ছাড়তে হবে। এই বাড়ি আমি ছাড়বো না, এটা আমার বাড়ি। তোরা যদি বাঁচতে চাস এখান থেকে পালা। তুমি যদি এই বাড়ি না ছাড়ো তবে আমরা অন্য ব্যবস্থা নেব। তোরা সবাই
ओम दिव्य ज्योतिः प्रकटस्व अशुभ शक्तिं विनाशय भूत प्रेत पिशाचादयः दूरं पलायन्ताम् ओम दिव्य ज्योतिः प्रकटस्व अशुभ शक्तिं विनाशय भूत प्रेत पिशाचादयः दूरं पलायन्ताम्। গাইজ, মনে হচ্ছে আমরা জিতে গেছি। এই মন্ত্রে কখনো আর তার আত্মা ফিরে আসবে না। এবং সত্যি সত্যি ওই বাড়িতে চক্রবর্তী বাবুর আত্মাকে আর কোনোদিন দেখা যায়নি।